খেলার খবর ফুটবল প্রসঙ্গ। লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতকে কাঁপিয়েও ড্রয়ের আফসোস বাংলাদেশের। এএফসি এশিয়ান কাপ বাছাই শিলংয়ে ভালো খেলেও গোল স্কোরিং ব্যর্থতায় গোলশূন্য সমতায় ম্যাচ শেষ হয়। বাংলাদেশ 1 পয়েন্ট পেলেও জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই দারুণ খেলে নিজের জাত চিনিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। ভারতের মাঠে দাপট দেখিয়েও ফিনিশিং দুর্বলতায় পূর্ণ 3 পয়েন্ট না পাওয়াটা আক্ষেপ হয়ে রইল হামজা চৌধুরীর বাংলাদেশের। অথচ কি দারুণ শুরুটাই না হয়েছিল লাল সবুজের। গেম প্ল্যানে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে প্রথম একাদশে রাখেননি কোচ হাভিয়ার কাবরেরা। হামজা স্পিরিটে মাঠে নেমে প্রতিপক্ষের রক্ষণে আঘাত জনি রাকিবদের। ভারতের গোলরক্ষকের ভুলে বল পেয়েছিলেন মিডফিল্ডার জনি, কিন্তু পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মারেন তিনি। আক্রমণাত্মক ফুটবলে মাঝমাঠে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা বাংলাদেশের, কিন্তু নষ্ট করে অবিশ্বাস্য গোলের সুযোগ। আবারও ভারতের গোলরক্ষকের ভুলে বল পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হৃদয়। চোট পাওয়ায় মাঠের বাইরে চলে যান তপু বর্মন। আর্মব্যান্ড রহমত মিয়ার হাতে। ভারতের পাল্টা আক্রমণে উদান্তের হেড রুখে দেওয়ার পর ফারুকের ফিরতি শটও দক্ষতার সাথে প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মার্মা। বিপদমুক্ত হয় বাংলাদেশ। এরপর মোরসালিনের ক্রস থেকে ঠিকমতো হেড নিতে পারলেই হতে পারত নিশ্চিত গোল, কিন্তু তা পারেননি আনমার্ক থাকা ইমন। প্রথমার্ধে পরিষ্কার 4টি গোলের সুযোগ নষ্ট করে বাংলাদেশ। বিরতির পর হামজা দেখান তার ডিফেন্সিভ ম্যাজিক। ট্যাকেল করেন ভারতের লিস্টনকে। অভিষেকে পুরো ম্যাচই দাপুরে নৈপুণ্য তুলে ধরেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার, কিন্তু হামজার সতীর্থরা হতাশ করেন। আবারও গোলের সুযোগে জালের বাইরে বল পাঠান রাকিব। বক্সে হেড থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সুনীল ছেত্রী। ম্যাচের শেষ দিকে বক্সের বাঁ দিকে বল পেয়েও পোস্টের বাইরে উড়িয়ে মারেন রাকিব। শেষ সুযোগটাও নষ্ট হয় বাংলাদেশের। ম্যাচে গোলের 5টি পরিষ্কার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু গোল করতে না পারায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় হাভিয়ার কাবরেরার দলকে। 1 পয়েন্ট করে পায় দুদল। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপ থেকে বাংলাদেশের বিপক্ষে খেলতে নভেম্বরে ঢাকায় আসবে ভারত। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।